আর শুরুতেই মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন বা এমসিবি নির্বাচনের খবর। ব্রিটেনের মুসলিমদের সর্ববৃহৎ সামাজিক ও ইসলামিক সংগঠন দ্য মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন বা এমসিবির নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ডক্টর ওয়াজিদ আক্তার। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে ৫ শতাধিক মুসলিম সংগঠনের প্রতিনিধিদের সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি। আর ডেপুটি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল ওয়ার্কার এবং রিলিজিয়াস লিডার মাসুদ আহমেদ। নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তার বক্তব্যে মুসলিম কমিউনিটির উন্নয়নে নানা সংস্কারের কথা তুলে ধরেন। বিস্তারিত থাকছে সালেহ আহমেদের রিপোর্টে। অনুষ্ঠিত হল ব্রিটেনের বৃহৎ মুসলিম সংগঠন দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বা এমসিবির বার্ষিক সম্মেলন। তাই ব্রিটিশ মুসলিম সমাজের সকল জ্ঞানীগুণীদের আসরে পরিণত হয়েছে এমসিবির সম্মেলন কক্ষ। আর তা হওয়াই স্বাভাবিক, কারণ প্রায় ৩ দশকেরও পুরনো এবং ৫ শতাধিক সংগঠন তথা ব্রিটেনে বসবাসকারী সকল জাতিসত্তার মুসলিমদের অভিভাবক সংগঠন এটি। এই সম্মেলনের মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হলেন নতুন সেক্রেটারি জেনারেল ডক্টর ওয়াজিদ আক্তার। পেশায় চিকিৎসক ও সমাজকর্মী থেকে মুসলিম কমিউনিটির এই গুরু দায়িত্ব গ্রহণ করেই তিনি ব্রিটেন এবং ব্রিটিশ মুসলিম কমিউনিটির উন্নয়নে নতুনভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মুসলিম কাউন্সিলকে বৃহত্তর স্বার্থে ওপেন হার্ট সার্জারি করবেন তিনি। এছাড়াও প্রকাশ করেন ভিশন 2050। We have to get serious. No more excuses, no more ifs and buts, no more changing the captain on the Titanic. We have to change course. No more cosmetic changes. This body needs open heart surgery. A house divided against itself cannot stand. And this house was built on the foundation of unity. And unity requires one thing above all others: trust. নতুন এ সেশনে ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি সমাজকর্মী ও ইসলামিক ব্যক্তিত্ব মাসুদ আহমেদ। এর আগে ২০১৩ সাল থেকেই শিক্ষা বিভাগে এমসিবির নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জনাব মাসুদ আহমেদ। সম্মেলনে সাবেক বর্তমান এমসিবির নেতৃবৃন্দ সহ বহু সামাজিক, পেশাজীবী ও ইসলামিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নতুনভাবে কাজ করার ও মুসলিম সমাজকে সুসংহত করার উদ্যমকে স্বাগত জানান সাবেক সেক্রেটারি জেনারেল স্যার ইকবাল সাকরানি এবং ডক্টর আব্দুল বারী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন TV1-এর পরিচালক শায়খ আব্দুর রহমান মাদানী। সালেহ আহমদ, TV1।